This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি মর্নিং সুপার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে। ৮ দিন ধরে প্লাবিত ঘাটাল সহ পুরো এলাকার একাধিক গ্রাম পঞ্চায়েত। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একেবারে জলমগ্ন পরিস্থিতি, আপনারা ছবি দেখছেন, বর্ণনার অপেক্ষা রাখে না ছবি। বৃষ্টি না থামায় জল আরো বেড়ে গিয়েছে ঘাটাল এলাকার দাসপুরে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জল বাড়তে থাকায় প্লাবিত এলাকায় খাবার পানীয় জলের সমস্যা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখলেন। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেখানে খাবার পানীয় জলের সমস্যা। কিছুটা বন্দোবস্ত করা গিয়েছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। জল পেরিয়ে এসছি, দেখুন না, এক ছাতি করে জল পেরিয়ে এসছি। আর আছে কাজে এসছি, দেখি কাজ হয় কি না। ওতে বৃষ্টি এক মাস ধরে তো বৃষ্টি হচ্ছে। সমস্যা, বাজার টাজার আনতে যেতে হবে, কাজকর্ম নেই। তারপরে আছে বয়স্ক ভাতা যে দেয় সেটাও দেয়, দিদির সময় দিতে পারেনি। দিনের পর দিন এই ছবি, বছরের পর বছর এই ছবি বদলাচ্ছে না। রীতিমতো ডিঙি করে, নৌকো করে রাস্তায় পারাপার করতে হচ্ছে তাদের। রাস্তা নদীর আকার ধারণ করেছে। ঘাটালের দাসপুর এলাকার ছবি আপনারা দেখছেন। দিনের পর দিন সেখানকার মানুষজন নানা আশ্বাসের কথা শুনেছেন, নানা প্ল্যানের কথা শুনেছেন, কিন্তু সেই প্ল্যানই থেকে গিয়েছে, বাস্তবায়ন ঘটেনি। আজও সেখানকার মানুষজনকে প্রতি বছর বর্ষায় এই দুর্ভোগের শিকার হতে হয়। আমার সহকর্মী অসীম এই মুহূর্তে রয়েছেন। অসীম, যে ছবি আমরা দেখছি এবং দর্শকদের দেখালাম, খুব স্বাভাবিকভাবে ছবি দেখলে বুঝতে পারা যাচ্ছে সেখানকার মানুষজন কি সমস্যার মুখে পড়েছেন। আবারও এবার তাদেরকে কিছুটা পরিত্রাণের জন্য কি কি উপায় এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে করা হয়েছে? একেবারেই, কারণ প্রতিনিয়ত সময় যত গড়াচ্ছে ঘাটালের কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। শুধু ঘাটাল পৌর এলাকা নয়, ঘাটাল একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা, দাসপুর, তাছাড়া আজ সকাল থেকে চন্দ্রকোনারও বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। সমস্ত নদীর জলস্তর বাড়ছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু প্রতিনিয়ত দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত এলাকার বন্যা দুর্গত মানুষ তারা গৃহবন্দী হয়ে পড়েছেন। প্রশাসনের তরফ থেকে কখনো দেখা যাচ্ছে জেলা পুলিশের তরফ থেকে, ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর বিভিন্ন থানার পুলিশের তরফ থেকে, জেলা পুলিশের তরফ থেকে, এছাড়াও জেলা শাসকের নির্দেশে বিডিওরা, গ্রাম পঞ্চায়েত তরফ থেকে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে দুপুরে তাদের কিন্তু রান্না করা খিচুড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ডিঙি বা নৌকোয় করে বা নির্দিষ্ট কোনো একটা স্থানে। এছাড়াও জল তাদের পৌঁছে দেওয়া হচ্ছে। দেখো, ঘাটালের বাসিন্দারা তারা কিন্তু যেটা চাইছেন যে এই জল যন্ত্রণা থেকে তারা কিন্তু মুক্তি, কারণ প্রায় ইতিমধ্যে ৮ দিন অতিক্রম করলো। ঘাটালের বন্যা পরিস্থিতি কমার নাম করছে না, কিন্তু প্রতিনিয়ত অবনতি হচ্ছে। জেলা শাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার তারা প্রত্যেকেই জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা কিন্তু প্রতিনিয়ত ঘাটালের বন্যা পরিস্থিতির উপরে তারা নজরদারি চালাচ্ছে। ইতিমধ্যে আজ যেটা জানা যাচ্ছে যে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সহ প্রশাসনের একাধিক আধিকারিক ঘাটালের বন্যা পরিস্থিতি দুপুর নাগাদ ঘাটালে আসবেন, তারা খতিয়ে দেখবেন। এমনকি একটি উচ্চ পর্যায়ে তারা ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে, অর্থাৎ তাদের তরফ থেকে তারা চেষ্টা ফি বছরের মতন এই বছরও চালাচ্ছেন, কিন্তু সেখানকার মানুষজনের এই দুর্যোগের কারণে দুর্ভোগ প্রত্যেক বছর তাদের এইভাবেই পোহাতে হচ্ছে। এই মুহূর্তে কিছুটা ব্যবস্থা করা গিয়েছে তাদের খাবার এবং জলের, কিন্তু ঘাটালের দাসপুর এলাকা একেবারে প্লাবিত। গভীর নিম্নচাপের বৃষ্টিতে দুর্ভোগ আরও বাড়ছে দক্ষিণবঙ্গে। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। এদিকে জল যন্ত্রণায় জেরবার আপনাদের ছবি দেখাচ্ছিলাম। ঘাটাল, শুধু ঘাটাল নয়, চন্দ্রকোনা, খানাকুল, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। পুরুলিয়ার মাটির দেওয়ালে চাপা পড়ে ৩ জনের মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া গিয়েছে। আসুন একটু পরপর দেখি। মরার উপর খাঁড়ার ঘা। একে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি, তার মধ্যে নিম্নচাপের বৃষ্টি পরিস্থিতি আরো জটিল করে তুলছে। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি। পুরুলিয়ার রমাইগড়া গ্রামের শবরটোলায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। ওই বাড়িতে একই পরিবারের ৬ জন থাকেন। রাতে দেওয়াল চাপা পড়ে বলে স্থানীয় সূত্রের খবর।
জল যন্ত্রণা থেকে মুক্তি নেই ঘাটালবাসীর। পশ্চিম মেদিনীপুরে বাড়ছে ঝুমিয়া শিলাবতী নদীর জল। দাসপুরের প্লাবিত এলাকাগুলিতেও বাড়ছে জল। দেখা দিয়েছে পানীয় জলের সংকটও। প্লাবিত ঘাটাল পুরসভা 13টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা। শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভাঙা অবস্থায়। নদীর জল আরও বাড়লে ভাঙা বাঁধ দিয়েই সহজে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় চন্দ্রকোনার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। আর কতদিন এই জল যন্ত্রণা সহ্য করতে হবে প্রশ্ন বানভাসী ঘাটালের। আমরা এই জন্য রাস্তাঘাটও বেরাতে পারছি না, বাজারঘাট যেতে পারছি না। মোটামুটি তো এখন ধরে এখন 20-25 দিন তো ডুবেই আছে প্রায়। রোগী যাতায়াতে ভরসা খাটিয়া। চন্দ্রকোনার যদুপুরে রাস্তার বেহাল দশা। রাস্তায় ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স। অগত্যা খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে রোগীদের। একাধিকবার বিক্ষোভ দেখিয়েও রাস্তা মেরামতের কাজ হয়নি। বিধায়ক অরূপ ধারা রাস্তা মেরামতের আশ্বাস দিলেও বাড়ছে ক্ষোভ। একজন মানুষের কোমর ভেঙে গেছিল, তাকে 2 কিলোমিটার খাটিয়ায় করে নিয়ে এসে এখানে আবার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টানা বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জল। বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে হুগলির খানাকুলে। মারোখানা, পানশিউলি, চাঁদপুর সহ 50 থেকে 60টি গ্রাম জলমগ্ন। রূপনারায়ণের জল ফুলে ফেপে উঠছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিভিন্ন অঞ্চলের যেসব গ্রাম আছে সেই সব গ্রামও ডুবে আছে জলের তলায়। এখনো পর্যন্ত চোখে পড়েনি সরকারিভাবে কিছু এসছে বলে। খানাকুলে দ্বারকেশ্বরের নবনির্মিত বাঁধে ফাটল। একদিকে জলের চাপ, অন্যদিকে বৃষ্টি হলেই বাঁধ ভাঙার আশঙ্কা স্থানীয়দের। খানাকুলের ধন্যঘড়ি বন্দর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই নদী দিয়ে আসে, তাতে এখানে যে ব্রিজ, সেই ব্রিজের একাংশ ভেঙে যায়। ভারী বৃষ্টি হচ্ছে পুরুলিয়ায়। জলের তোড়ে ভেঙে গেল আস্ত সেতু। 10 থেকে 15টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলরামপুর ব্লকের। সেতুটি আগে থেকেই দুর্বল ছিল। ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ভারী বৃষ্টিতে সেতু ভেঙে বিপত্তি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির। গত কয়েকদিন টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ধানগোড়া, জনতা সহ বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে পাত্রসায়ের বিষ্ণুপুর রাজ্য সড়ক। কোমর জল ধানগড়া থেকে জনতা যাওয়ার গ্রামীণ রাস্তায়। জীবনের ঝুঁকি নিয়েই পারাপার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরীর জলে প্লাবিত আরামবাগের পানশিউলি বাজার। 4টি গ্রাম পঞ্চায়েতের 50টিরও বেশি গ্রাম একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে। মাঠ ডুবে গিয়েছে, চাষের জমি জলের তলায়। পিচ রাস্তার উপর 3 থেকে 4 ফুট ওপরে জল দাঁড়িয়ে রয়েছে। নৌকোয় করে যাতায়াত করতে হচ্ছে সেখানকার মানুষজনকে। দেখুন সেই ছবি। রাস্তার উপর জল জমে থাকায় নৌকো করে রাস্তা পারাপার করতে হচ্ছে তাদের। জেলায় জেলায় জল যন্ত্রণার ছবি এবছর এমনটাই। আর এহেন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশানা করছেন ডিভিসিকে, দামোদর ভ্যালি কর্পোরেশনকে। রাজ্য সরকারের কথায় গুরুত্ব দিচ্ছে না, ইচ্ছে মতো জল ছাড়ছে ডিভিসি। প্রধানমন্ত্রীকে জানিয়েও লাভ হয়নি। ঠিক এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে 18ই জুন থেকে আজ পর্যন্ত। কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে। 15 বছর ধরে আমরা লড়াই করছি। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না।